মহাজন বলছেন যে সময় গেলে সাধন হবে না, অসময়ে কৃষি কাজ করে, গাছ যদি হয় বীজের জোরে, ফল কিন্তু তাতে ধরে না। অসময় যদি কেউ কৃষি কাজ করে তাহলে গাছ হয় বটে, ভালো সুন্দর বলিষ্ঠ গাছ হতে পারে, কিন্তু ফল তাতে আশা করা যায় না, তাতে ফল পাওয়া যায় না। এই জন্য সঠিক সময় কখন ধর্ম করা, ধর্ম যে আপনি করবেন, বলছি ধর্ম করো, ধর্ম করবেন, ধর্ম করব এইরকম ভাবে ধর্ম করব এই বলতে বলতে একটা মানুষের জীবন চলে যায়। আজকে নয় আগামী দিন, আগামী দিন পরশু দিন। বিষ্ণু পুরাণের প্রথম অংশে বলা আছে, প্রহ্লাদ মহারাজ বলছেন, বালয়ম যাবদ ইচ্ছামি পরিশ্রম শ্রেয়সে যুবা যুবহম বার্ধক্যং প্রাপ্তে পরিশ্রম আত্মনহিতম বার্ধক্যং মম কর্মাণি সমস্তানি ন গোচরে। একজন গুরুদেব এসেছেন একজনের বাড়িতে, এসে বলছেন, ছোট্ট ছেলেটা খেলে বেড়াচ্ছে, বলছে, বাবা তুমি এখন একটু ছোট বয়স থেকে তুমি দীক্ষা শিক্ষা নাও, নিয়ে তুমি ধর্মের পথে ধর্মকার্যে অগ্রসর। তখন ছোট্ট ছেলেটা বলছে, বালয়ম যাবদ ইচ্ছা আমি করুষ্য শ্রেয় সেই যুবা, এখন আমি বালক, এখন আমার ভালো বোধ বুদ্ধি হয় নাই, আমার এখন খেলার করার সময়, আমি এখন খেলে বেড়াবো, আমি যখন যুবক হব তখন আপনি আসবেন, আপনার কাছে দীক্ষা। তখন ওই ছেলেটা যখন যুবক হলো তখনই সেই গুরুদেব সেই বাড়িতে গিয়ে বলছে, বাবা এবার দীক্ষাটা নাও। তখন বলছে, যুবং বার্ধক্যং প্রাপ্তে পরিশ্রম আত্মনহিতম, এখন আমি যুবক হয়েছি, এখন আমার আরো কাজ বেড়ে গেছে। কি কাজ? বিবাহ করেছি, তাহলে বিবাহের কুটুম্ব হয়েছে, নতুন কুটুম্ব, তাদের দেখভাল আছে, পিতা মাতার দেখভাল আছে, চাকরি বাকরি আছে, ব্যবসা বাণিজ্য আছে, কত কর্ম যুবক বয়স, ঠিক না? তখন গুরুদেবকে অনুরোধ করে বলছেন, গুরুদেব আমি যখন চলতে ফিরতে পারবো না, যখন বৃদ্ধ হয়ে যাব, তখনই আপনি আসবেন। তখন ওই শিষ্য যখন বৃদ্ধ হয়ে গেল, তখন সেই গুরুদেব আবার এসেছেন, এসে বলছে, বাবা এবার তো দীক্ষা নাও। বলে, বার্ধক্যং মম কর্মাণি সমস্তানি না গোচরে, এখন আমি বৃদ্ধ হয়ে গেছি, এখন আমি নিজে নিজেই চলতে পারি না, আপনার মন্ত্র জপ আমি করবো কি করে? এই জন্য বলছেন, যা করবি কাল তা কর আজ, আর যা করবি আজ তা এক্ষুনি, কেন পলকে প্রলয় হয়ে যেতে পারে। এই জন্য সৎ কাজটি করবি কখন, এই জন্য এক্ষুনি করতে হবে। তাই ধর্ম করার সময় বলছেন আমাদের মহাভারতে, বলছেন যুবৈব ধর্মশীলস্য, যুবক বয়সে করো। কেননা যুবক বয়সটা হচ্ছে ধর্ম করার সব থেকে উপযুক্ত সময়। পৌষে যেমন ভাটার টানে নদীর জল শুকাই আনে, ডিঙি নৌকায় কতজনে করে পারাপার, কিন্তু মাঝি কেমন বুঝতে হলে নদী যখন উঠে ফুলিয়ে জোয়ার জলে, তখনই যদি তরঙ্গে হাল ঠিক থাকে কেরামতি সেই মাঝিটা, ঠিক না? তখনই বোঝা যায় যে মাঝি কত ভালো কি মন্দ, কত দক্ষ কি অদক্ষ। ঠিক তেমন ভাবে এ দেহ নদী যৌবন কালে যখন জোয়ার জলে উঠে ফুলে, তখনই যদি তার মতিটা সৎ পথে না যায়, তাহলে জীবন ভরে যদি কৃষ্ণ কৃষ্ণ বলে, তার সেই কৃষ্ণ আসে আর যায়, শুধু বলা হয় সার, কিন্তু কাজের কাজ। ওই যে দেখেন ভিজিয়ে কাঠে যদি আপনি আগুন জ্বালাতে যান, ভিজিয়ে কাঠে আগুন জ্বালালে আগুন জ্বলবে? আর জ্বলতে পারে, ওই ভিজে কাঠ আগুন নিতে নিতে ওই আগুনের দ্বারা জল শুকায়, ওই জল শুকাইয়ে পড়লে পড়লো, আজ পড়া হয়ে থাকলো, না হলে গেল। ঠিক তেমন ভাবে আপনি যদি শুরু করেন পৌরত্ব বেলায়, যে আমি এইবার একটু ধর্মানুষ্ঠানে যাব, একটু সৎ কথা শুনবো, সৎ পথে চলবো, তাহলে তখন আপনার পাড়িটা হলেও হতে পারে, না হলেও না হতে পারে। এই জন্য মহাভারত বলছেন যুবৈব ধর্মশীলস্য, যুবক বয়সে কর। ভাগবত বলছে না না, যুবক বয়স তুমি পাবে কিনা তার ঠিক নাই, কেন কলিযুগে আয়ুর কোনো সময়সীমা নাই, আয়ুর কোনো সময়সীমা নাই, যখন তখন আপনি চলে যেতে পারেন, আপনার মৃত্যু হতে পারে। তাই ভাগবত বলছে, কৌমার আচরে তো প্রাজ্ঞ ধর্মানু ভাগবতা নিহ দুর্লভাগ মানুষাং দেহ তদপি অধ্রুবম অর্থদম। ভাগবতের সপ্তম স্কন্ধে 6ষ্ঠ অধ্যায় 1ম শ্লোকে বলছেন যে দেখো, এই মনুষ্য জীবনটা হচ্ছে দুর্লভ, কৌমার আচরে তো প্রাজ্ঞ, যদি ধর্ম করার ইচ্ছা থাকে তাহলে কুমার বয়স থেকে শুরু করো, ওই 10 থেকে 15 মধ্যে এই সময় শুরু করো, তবে যাত্রাটা সুগম। কৌমার আচরিত প্রাজ্ঞ ধর্মানু ভাগবত দুর্লভান মানুষাং জন্ম তদপি অধ্রুবম অর্থদম। মহাত্মা অনুকূল ঠাকুর বললেন যে না, কুমার বয়স থেকেও হবে না। কোন সময় থেকে?
বলে আধকতার সময় হতে করে করিয়ে যা শেখাবি সেটি হবে মোক্ষম ছেলে, হিসাবে চল নয় পস্তাবি। দেখো একটা সন্তান যখন আধো গুলি শিখছে তখন আমরা শেখাই কি, বাবা পড়ো, হাট্টিমাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো সিং তারা হাট্টিমাটিম পড়াই না। টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার ইত্যাদি কত বড় কত মানে কঠিন ইংরেজি ছড়াগুলো সে মুখস্থ করে রাখে, কত ছড়া সে মুখস্থ করে রাখে, রাখে না? কিন্তু সেই সময়টা আপনি তো তাকে চেষ্টা করান নাই। আমরা ধর্ম থেকে পিছিয়ে যাচ্ছি কেন? এই শিক্ষাগুলো কিন্তু আমাদের মাঝে আজকে নাই। চ্যারিটি বিগিনস অ্যাট হোম, পদোন্নতিটা শুরু হয় যেমন গৃহের থেকে, ঠিক একটা পরিবার, প্রত্যেকটা হিন্দু সনাতনী পরিবার মানে, প্রত্যেকটা হিন্দু সনাতনী পরিবার মানেই হচ্ছে একটা বিশ্ব সুখ সেবাশ্রম। প্রত্যেকটা হিন্দু পরিবার মানেই একটা ইস্কন মন্দির, প্রত্যেকটা হিন্দু পরিবার মানেই একটা গৌড়ীয় মঠ। কেন বলছি? তার কারণ সেখানে ভগবান পূজিত হচ্ছেন। তাহলে সেখানে কি মন্দির নয়? আমাকে জিজ্ঞাসা করছেন একজন মুসলমান ভদ্রলোক, বলছেন বাবু আপনাকে তো দেখি মোবাইলের মাধ্যমে দেখেন আর কি, তো আপনি বলুন তো পৃথিবীতে মন্দির আছে বেশি না মসজিদ আছে বেশি নাকি গির্জা আছে বেশি? এগুলো দেখুন, পৃথিবীর পরিসংখ্যানে যদি হিসাব করা হয় তাহলে গির্জা বেশি হবে। কারণ গির্জা প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় দেখা যায় গির্জার দলে মানুষ বেশি। আর এখনকার সময়ে এই যে আমাদের নিম্ন শ্রেণীর যে সমস্ত হিন্দুরা রয়েছেন তাদেরকে টাকা দিয়ে, তাদেরকে অর্থ সুযোগ সুবিধা দিয়ে, ঘর বাড়ি দিয়ে তারা খ্রিস্টান করে নিচ্ছে। তাই তিনি আমাকে বলছেন এই কথা, আমি বলি না, তিনি বলছেন যে গির্জাই বেশি হবে। আপনি কি বলেন যে পৃথিবীতে কোন প্রতিষ্ঠান বেশি আছে? তাই বললাম দেখুন পৃথিবীতে সব থেকে মন্দির বেশি আছে। কেন মন্দির বেশি হবে কি করে? কেন পৃথিবীতে 130 কোটি হিন্দু বাস করে। কি 130 কোটি মানুষ ভারতে বাস করেন অধিকাংশ, সেখানে প্রায় 6.5 লক্ষ মন্দির আছে। বাংলাদেশে প্রায় 40,000-এর মতো মন্দির আছে। আর কত মন্দির বা হবে? এই গুণে গেতে দেখলে তো বেশি নয়। তখন আমি বললাম যে পৃথিবীতে 130 কোটি হিন্দু সনাতনী পরিবার মানুষ আছে, তার মধ্যে যত কোটি পরিবার আছে এই সমস্ত কোটি পরিবারই হচ্ছে এক একটা মন্দির। আর এই মন্দিরের সাক্ষাৎ দেবদেবী হচ্ছেন পিতামাতা, একেবারে অসাক্ষাৎ নয়, সাক্ষাৎ দেবদেবী হচ্ছেন পিতামাতা। আর তারপরে রয়েছেন প্রত্যেকটা, এই জন্য আমাদের শাস্ত্রে বলা আছে, শিক্ষা উপনিষদের 18তম মন্ত্রে বলা হলো কি, যে পিতৃদেব ভব, মাতৃদেব ভব, আচার্য দেব ভব। বললেন পিতা হচ্ছে দেবতা সম। জগৎজীবকে জিজ্ঞাসা করছে, হে জীব তোমরা কি ধর্ম চাও? তো জগৎজীব বলে হ্যাঁ ধর্ম তো আমরা সবাই চাই। তাহলে শোনো, পিতা ধর্ম, পিতা হচ্ছে ধর্ম। তোমরা কি স্বর্গ চাও? বলে হ্যাঁ চাই। পিতা স্বর্গ, পিতার ধর্ম, পিতা স্বর্গ, পিতা হি পরমাং তপ, পিতরি প্রীতিমা পর্লে জীবের জপ তপ। দেবতাকে, দেবতারা এই যে ঝড় বন্যা বয়ে যাচ্ছে, কত কষ্ট হচ্ছে আমাদের, তাই না? তাহলে সেই ঝড় বন্যা থেকে রক্ষা করবার জন্য একটা পিতা কঠোর পরিশ্রম করে আমার ছোট্ট অবস্থায় আমি যেন কষ্ট না পাই সেই জন্য আশ্রয় করে আমাকে সেখান থেকে মানুষ করেছেন, এত বড় করে তুলেছেন। তাহলে তার ওই দেবতার থেকে এই পিতার মর্যাদা, গুরুত্ব একটা মানুষ জীবনে বেশি হওয়া উচিত। এই জন্য আপনি যে কাজ করতে যাবেন, আপনি যদি বিয়েও করতে যান, তাহলে সেখানেও আপনাকে পিতা মাতার পিতৃপুরুষের পূজা দিয়ে, পিতৃপুরুষের উপরে শ্রাদ্ধ করে তারপর আপনাকে সেই দৈব কর্ম করতে হয়। কেন শাস্ত্রে বলা আছে, দৈব কার্যাত অপি সদা পিতৃকার্যাত বিশিষ্যতে, দৈব কর্মের থেকেও পিতৃকর্ম প্রশস্ত বলা হয়েছে। যেমন এই যে এখন যে চলছে আপনার দামোদর ব্রত মাস চলছে, এই ব্রতের মাঝে প্রতিদিন কিন্তু একটি করে প্রদীপ নিবেদন করছি আমরা দামোদরের উদ্দেশ্যে। সেখানে পিতৃপুরুষদের উদ্দেশ্য নিবেদন করা হচ্ছে। সমস্ত কর্ম করবার আগে পিতৃগণের স্মরণ পূর্বক তারপরে দৈব কর্ম করতে হয়। এটাই বিধি আমাদের সাথে। এই জন্য বলা হচ্ছে পিতৃদেব ভব। পৃথিবীতে এমন কোথাও নাই পিতাকে, মাতাকে, গুরুকে
অতিথিকে দেবতা রূপে পূজা করার কথা বলছে সনাতন ধর্ম। অর্থাৎ অতিথি দেব ভাবে, একজন অতিথি সে আপনার কাছে দেবতা সম। এই বিশ্বসুখ সেবাশ্রমের উদ্দেশ্যও কিন্তু তাই। সুখদেব ব্রহ্মচারী বলেছিলেন, ওরে ধর্ম অন্য কিছু নয় রে, ধর্ম হচ্ছে সেবা, ধর্ম হচ্ছে সততা, এগুলো হচ্ছে ধর্মের মূল। এই জন্য আমাদের শাস্ত্রে বলা আছে, ক্ষমা সত্যম দম শৌচম দান ইন্দ্রিয় সংযম অহিংসা গুরু শুশ্রূষা তীর্থানু শরণম দয়া আর্যবম লোভ শূন্যতম দেব ব্রাহ্মণ পূজনম অনব্যস্ব সততা ধর্ম সামান্য উচ্চতে। বলে এটা সবার জন্য, সবাই এই ধর্ম পালন করবে। কি সেটা? বলে প্রথম ধর্ম হচ্ছে ক্ষমা। মনে হাত দিয়ে বলুন তো, কতজনকে আমরা ক্ষমা করতে পেরেছি? ক্ষমার মূর্তমন্ত প্রতীক রূপে রয়েছেন নিত্যানন্দ মহাপ্রভু। ওরে মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? এটা কি ক্ষমার দৃষ্টান্ত উপস্থাপন করেছে আমাদের মধ্যে, যে দেখো না, সে আমাকে কলসির কানা মারতে পারে, কিন্তু তাই বলে আমিও তাকে কলসির কানা মেরে তার মাথাটা ফাটাবো না। আমি তাকে ক্ষমা করে দিলাম। প্রভু তুমি এই লীলায় তুমি অস্ত্র ধারণ নয়, তুমি প্রেমাস্ত্র ধারণ পূর্বক। যেমন আপনি আর প্রভু তুমি কত আর অসুর মারবে, যত অসুর মারবে তার থেকে আরো বেশি হবে, কিন্তু অসুর জন্ম হচ্ছে যেখানে, ওই জন্মটা যদি তুমি আটকে দিতে পারো, তাহলে তো অসুর বংশ আর হবে না। হবে কি? তাহলে এই মন থেকে পাপের উৎপত্তি হয়, তুমি মনশুদ্ধি করার ব্যবস্থা করো। তাই প্রভু মনশুদ্ধির মন্ত্র দিলেন জগৎ জীবকে শিখিয়ে। হে জীব তুমি শোনো, এই মনশুদ্ধির মন্ত্রকে গ্রহণ করে, এই জন্য পাপাচ্ছন্ন পলিজীবকে উদ্ধার করবার জন্য আমার শ্রী চৈতন্য নিয়ে এসেছেন মধুর কৃষ্ণ নাম। এই নামে, সেই ঈশ্বর নামে, অর্থাৎ সেই কৃষ্ণ নামে, এই নামে তিনি নেমে আসবেন। এই মন্ত্র সবাইকে শিখালেন যাতে মানুষের কষ্ট না হয়, মানুষ মানুষ হয়, মানুষ মানুষ হয়। কেন মানুষ হয়? মানুষের সাধনা, অন্য কিছু নয়। তাই মানুষ হতে গেলে আমাকে এইগুলো গুণ চর্চা করতে হবে। ক্ষমা প্রথম, ক্ষমার পরে সত্যম, অর্থাৎ সত্যকে ধারণ করতে হবে। যদি সত্যকে ধারণ করতে না পারি, তাহলে আমি ধর্মের প্রথম স্কুল থেকে বাদ পড়ে গেলাম। কৃষ্ণ যখন জন্মাবেন, তখন দেবকী গর্ভকে দেবতারা বন্দনা করছেন। সত্যব্রতম সত্য পরম ত্রিসত্যম সত্যস্য জনিম নিহিতম চ সত্যম। ভাগবতের মধ্যে বলা আছে, দশম স্কন্ধের 2য় অধ্যায়ের 26তম শ্লোক। বলা হলো কি, যে তুমি সত্যব্রতম, তুমি সত্যব্রত স্বরূপ, সত্যব্রতম সত্য পরম, তুমি পরম সত্য, ত্রিসত্যম, আমি ত্রিসত্য অঙ্গীকার করে বলছি, সত্যস্য জনিম নিহিতম চ সত্যম। তোমাকে জানার একমাত্র উপায় হচ্ছে সততা এবং সৎভাবেই তোমাকে জানা। সেই অদ্বয় চিন্ময় বস্তুকে লাভ করতে গেলে সততার কোনো বিকল্প নেই। এলে ক্ষমা সত্য। আরো বলা আছে, এটা তো বললাম কৃষ্ণ লীলার কথা, রামলীলায় বলা আছে। কোথায় বলা হলো? রামচরিত মানসে বলা আছে। বললে সাজ বরাবর তপ নাহি, ঝুট বরাবর পাপ, জিসকো দিল মে সাজ হে উসকো দিল মে আপ। রামচন্দ্র বলছেন তুলসী গোস্বামী মহারাজের কলম দিয়ে, বললেন সাজ বরাবর তপ নেহি, সত্য সমান কোনো তপস্যা নাই, আর ঝুট বরাবর পাপ, মিথ্যা সম কোনো পাপ নাই। জিসকো দিল মে সাজ হে, দাদা বাইরে কথা বলে আসুন, জিসকো দিল মে সাজ হে, যাহার হৃদয়ে সত্য প্রতিষ্ঠিত আছে, উসকো দিল মে আপ। অর্থাৎ রামচন্দ্র বলছেন, তাহার হৃদয়ে আমি সর্বদা বসবাস করিয়া থাকি। এটাই হচ্ছে রামচন্দ্রের প্রতিশ্রুতি। তাহলে সততা কতটুকু দরকার আমাদের জীবনে চিন্তা করি। আমরা তো ধর্ম ধর্ম করে লাফাচ্ছি, কিন্তু প্রকৃত ধর্ম আমরা অনুসন্ধান করছি না। প্রকৃত ধর্ম হচ্ছে এইগুলো, মানব জীবনের চর্চা হচ্ছে এইগুলো হওয়া উচিত। কে কোন খাবার